নমস্কার বন্ধুরা, রিমি ব্লগে সবাইকে স্বাগত। আমরা এখন বেরিয়েছি একটু বিকালের দিকে, প্রায় বাজে 5:30। আজ রবিবার। এখন শীতের দিন, তাই এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। আমরা এবার প্রায় পৌঁছে গেছি, গেটের কাছেই চলে এসেছি। এবারে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমার মনে হয় মেলার জন্যই হয়তো এত জ্যাম, সেই জন্য একটু লেট হয়ে গেল। শান্তিনিকেতনে তো পৌষ মেলা হয় জানি, কিন্তু রাঁচিতে স্পেশালি কীরকম পৌষ মেলা হবে সেটা দেখার জন্যই আরও এলাম। ভিতরে অনেক কিছুরই স্টল লেগেছিল, যেমন জামা কাপড়, পার্স, বাচ্চাদের খেলনা, অনেক কিছুই ছিল। কিন্তু আমরা সেদিকে আর যাইনি। আমরা আর একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখি ফুড কোর্ট রয়েছে। বাঙালি হয়ে খাওয়া দাওয়া না করে চলে যাওয়া সেটা তো সম্ভব নয়, সেই জন্য আমরা ফুড চার্ট দেখলাম। ফুড চার্টে দেখি প্রত্যেকটা খাবারেরই বেশ ভালোই দাম ছিল, তো সেরকম কিছু অর্ডার করিনি আমরা, তাও বাচ্চাদের ইচ্ছা মতো আমরা অর্ডার করি। প্রথমে আলু টিক্কা, তারপরে পনির, ফিঙ্গার ফ্রাই, এসবই অর্ডার করেছিলাম। সব কিছু নিয়ে আমরা স্টেজের সামনে এগিয়ে যাই, তো সেখানে দেখি সামনে স্টেজে নৃত্যনাট্য হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা সব কিছুই এনজয় করছিলাম বসে ওখানে। ছেলে জিদ করছিল, তাই আমরা স্টেজ থেকে বেরিয়ে বাইরে বেরোই। বাইরেটাও বেশ সুন্দর সাজানো ছিল ফুল দিয়ে, চারিদিকটা মনোরম পরিবেশ লাগছিল। ওখানে অনেক রকমের রাইডও ছিল, যেখানে বাচ্চারা খেলা করছিল। আর একটু এগিয়ে গিয়ে দেখি নানা রকমের পাখির সমাবেশ রয়েছে ওখানে, পরিযায়ী পাখি, সেখানেও বাচ্চাদের বেশ ভালো ভিড় ছিল। এবার আমরা ভাবছিলাম বাড়ির দিকে রওনা দিই, কেননা অনেক সময় হয়ে গেছিল। ফেরার সময় দেখি স্টেজে অর্পিতা চক্রবর্তীর প্রোগ্রাম চলছে, সেই জন্য কিছুক্ষণ বসে যাই। দারুণ এনজয় করলাম আমরা। প্রায় 8:30 নাগাদ আমরা বাড়ির দিকে রওনা দিই।